ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সরাইল সড়ক পরিদর্শন করতে গিয়ে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজল কবির খান। পূর্ব ঘোষিত সফরসূচি অনুযায়ী সকালে ঢাকা সিলেট মহাসড়কের চলমান কার্যক্রম পরিদর্শন করতে যান উপদেষ্টা ফাজল কবির খান। দীর্ঘদিন ধরেই এই সড়কে যানজটের কবলে পড়তে হচ্ছে চলাচলকারীদের। স্থানীয়রা জানায়, আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। সেখানে মাঝে মধ্যেই গাড়ি বিকল হয়ে তীব্র যানজট হয়ে ওঠে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতের কাজ চলমান থাকায় দুর্ভোগের সৃষ্টি হয়। সড়কে মালামাল রেখে কাজ করার ফলে এই ভোগান্তির সৃষ্টি বলছেন স্থানীয়রা। 2 দিন ধরে বলেছি, কালকে 10টা বাজে গাড়ি ছাড়ছে, এখন এই বন্ধ দামেই আছে। কালকে রাত 12টা থেকে এই পর্যন্ত আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি, বাট এখন পর্যন্ত আমরা বিশ্ব রোডের মুখে, ব্রাহ্মণবাড়িয়ার মুখে পৌঁছাতে পারিনি। মানুষ গাড়ির থেকে নেমে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয়ে লাস্টে পায়ে হেঁটে চলাচল করছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, উপদেষ্টার গাড়িবহর কতক্ষণ ধরে আটকে আছে আর এখন কোথায় আছে? নাবিলা, সড়ক এবং সেতু বিভাগের যিনি উপদেষ্টা ফজল কবির খান কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিশ্বরোডে এসে পৌঁছতে পারে নাই। 1 ঘন্টার অধিক সময়ে কিন্তু তিনি যানজটে কিন্তু আটকে রয়েছেন। তাকে বিকল্প ব্যবস্থায় সড়কটিকে আসলে দেখানোর চেষ্টা করছেন। বলা যেতে পারে এখনও তিনি কিন্তু ঘটনাস্থলে এখনও পৌঁছতে পারেনি, অর্থাৎ সে যানজটের কবলেই কিন্তু পড়েছে। আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে এই বিশেষ করে ঢাকার সাথে সিলেটের যে সড়ক পথে যোগাযোগের এই অন্যতম ঢাকা সিলেট এই মহাসড়কটি, আসলে এই মহাসড়কটিতে খানাখন্দ থাকা এবং নির্মাণ কাজ চলায় কিন্তু প্রত্যেক দিনই কিন্তু যানজটের কবলে পড়তে হয়। যে জায়গাটিতে মাত্র 30 মিনিটে পার হওয়ার কথা, সেখানে কিন্তু কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা, এমনকি 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু যানজটের কবলে পড়তে হয়। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষকে কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হয়। আজ সড়ক ও সেতু বিভাগের উপদেষ্টা ফজল কবির খান তিনি ঘটনাস্থল সরজমিনে দেখার এসেছেন, কিন্তু তিনি নিজেও যানজটের কবলে পড়েছেন। তিনি এখনও পৌঁছতে পারেন না। আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে এসে পৌঁছবেন। নাবিলা। শফিক, আপনাকে ধন্যবাদ।